itel A70 মাত্র ৯,৯৯০ টাকা 4GB ৮ ভার্সনটি বাংলাদেশের মোবাইল মার্কেটে আপনি পেয়ে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আবার এমন কিছু ফিচার আছে যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং আপনার মুখ থেকে জাস্ট একটা কথা বেরোবে, জাস্ট লুকিং ওয়াও, জাস্ট লুকিং। তো চলো আজকে এই itel A70 ওয়াসম ফোনটি নিয়ে রিভিউ করবো। তাকে সম্পূর্ণ ভিডিওটিতে দেখুন। সবাই আছে আপনাদের বড় বলতে টেকনোলজির শপ। তো চলুন শুরু করা যাক। ধন্যবাদ আর ইলেকট্রনিক্সকে। আপনি এখানে আইটেলের সকল ধরনের ফোন পেয়ে যাবেন। নম্বর 3030 থার্ড ফ্লোর সাভার সিটি সেন্টার। তো প্রথমে শুরু করা যাক আনবক্সিং। আমরা যখন এই ফোনটি আনবক্স করবো তখন আমরা এই ফোনটিতে পেয়ে যাবো itel A70 ওয়াসম ফোনটি। হাতে আমরা পেয়ে যাচ্ছি গুড কোয়ালিটি একটি ফোন কেস এবং এই যে ক্যাসিংটি আছে সেই ক্যাসিংটি আমরা মোটামুটি হাই লেভেলের ফোনগুলোতে দেখতে পাই এবং ক্যাসিংটি আমার যথেষ্ট ভালো লেগেছে, সফটটি ঠিক আছে। তাছাড়া আপনি পেয়ে যাচ্ছেন ক্যামেরার চার্জার, টাইপ সি চার্জার পোর্ট এবং আপনি এখানে সিম কার্ড নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন। তো আমরা প্রথমে শুরু করা যাক এই ফোনটি ডিজাইন নিয়ে। এক কথায় ব্ল্যাক কালার, জাস্ট লুকিং ওয়াও। উনি যখন আপনি ক্যাচিং দিয়ে ব্যবহার করবেন তখন তো ওয়াও লাগবে। ক্যাচিং ছাড়াও আপনি এখানে খুব সুন্দর লাগে এই স্মার্টফোনটি। আইফোনের ডিজাইন দেওয়া হয়েছে, বক্সি ডিজাইন দেওয়া হয়েছে, সুতরাং আমার যথেষ্ট ভালোই মনে হয়। একদম বক্সি ডিজাইন না, মোটামুটি ভালো লেভেলের একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে। সুতরাং ডিজাইনের দিক থেকে আইটেলকে আমি থাম জানাবো। এবং এই ফোনটি যখন আপনি ইউজ করেন সহজে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লাগবে না পিছনে। সুতরাং আপনি এখানে ক্যাচিং ছাড়াও আপনি এটা ব্যবহার করুন। ও এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে একটি বিল্ড কোয়ালিটি আমার যথেষ্ট ভালো লেগেছে। এই পাইসেন্সের যেরকম বিল্ড কোয়ালিটি হয়, প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি, তারপরে আমার ডিফেক্ট মনে হয় না বিল্ড কোয়ালিটি। এখন যদি বাটার পুশ দেওয়ার কথা বলে তবে এতে রাইট সাইডে পেয়ে যাবেন বলবেন কি এবং পাওয়ার বাটনে কিন্তু আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। বুঝতে তো পারছেন এই পাইসেন্সের সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের যে স্পিড সেটা আমার যথেষ্ট ভালোই লেগেছে। তাছাড়া আপনি লেফট সাইডে পেয়ে যাবেন সিম কার্ডে, যেখানে দুটো সিমের পাশে হচ্ছে একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ওদিকে কিছু দেওয়া হয় নাই এবং নিচের দিকে আপনি পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, টাইপ সি চার্জার পোর্ট, প্রাইমারি মাইক এবং আপনি এখানে স্পিকার পেয়ে যাবেন। মাত্র একটি স্পিকার এখানে ব্যবহার করা হয়েছে এবং স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালোই মনে হচ্ছে আমার কাছে। তার মধ্যে এই ফোনটি ওয়াইড এবং ইনার ফিলিং এর কথা বললে আমার কাছে ওয়াইড বেশি মনে হয় নাই এবং খুব কম মনে হয় নাই। মোটামুটি ব্যালেন্স একটি ওয়াইড দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। অফ ইনার ফিলিং আপনি যখন এই ফোনটি ব্যবহার করবেন তো ব্যবহার করতে পারবেন এবং দু হাতে ব্যবহার করবেন। তবে আপনি এক হাতে এই ফোনটি ব্যবহার করে কমফোর্টেবল ফিল করবেন। এখন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির ডিসপ্লে। এই পার্সেন্টের এই ডিসপ্লে আমার যথেষ্ট ভালোই মনে হয়েছে, খুব খারাপ না এবং খুব অর্ডিনারি কিছু না। কিন্তু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডাইনামিক আইল্যান্ড। আইফোনও তো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করা হয়েছে, সেম এখানেও ডাইনামিক আইল্যান্ড। কিন্তু এই ডাইনামিক আইল্যান্ড কিন্তু কিছু স্পেসিফিক কাজে ব্যবহার করা হয়। কী কী স্পেসিফিক কাজ? আপনার যখন এই ফোনটিতে চার্জ দেবেন তখন ডাইনামিক আইল্যান্ড শো করবে, যখন কোনো কল আসবে তখন ডাইনামিক আইল্যান্ড শো করবে এবং ব্যাটারি লো হয়ে গেলে আরও কিছু কিছু দিক আছে যখন এই ফোনটিতে ডাইনামিক আইল্যান্ড শো করে। আমি আপনাদের দেখে নিচ্ছি স্ক্রিনে, সেখানে দেখে নিতে পারে। তাছাড়া এই ফোনটিতে যে ডিসপ্লে সেটা আপনি যখন কন্টেন্ট ওয়াচ করবেন তখন আমরা দোস্ত, যদিও এখানে ওয়াটার ড্রপ ওয়াচ ব্যবহার করা হয়েছে তারপরও ডাইনামিক আইল্যান্ড থাকার কারণে এই ফোনটির যে একটা সৌন্দর্য সেটা কিন্তু বেড়ে গেছে। শোয়াপের জন্য আমার দোষটা ভালোই মনে হয়। এখন মধ্যে এই ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলবে, এই ফোনটিতে কিন্তু পিছন দিকে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং ডুয়েল ক্যামেরা সেটআপের মেইন ক্যামেরাটি হতে 13 মেগাপিক্সেলের এবং সামনে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এখন ক্যামেরার পারফরমেন্স কীরকম, ভিডিও পারফরমেন্স কীরকম সেটা নিয়ে আলোচনা করা। এখন এই ফোনটির যে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল সেটা দিয়ে আপনি মোটামুটি 12 মানের ক্লিয়ার ছবি তুলতে পারবেন। লো লাইটে মোটামুটি ছবি সফটওয়্যার দেয়, কিন্তু তারপরেও লাইট কন্ডিশনে একটু বেটার হলে খুব 12 মানের ছবি আপনি এখানে তুলতে পারবেন। মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ছবি হয়, সোশ্যাল মিডিয়া রেডি ছবি বা দেখে বলতে পারেন আপনি এখানে। ও এখানে কিন্তু আপনি মোটামুটি লাইট যথেষ্ট ভালোই করে, মানে একদম একুরেট না, তারপর আমার কাছে এই একটু ভালোই লেগেছে। স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনি সেগুলো দেখে নিতে পারেন। এখন কথা হলো এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে 606 প্রসেসরটি, যে থেকে আমি খুব ভালো এবং খুব খারাপ তাও বলবো না। তো আইটেল তাদের যে নতুন নতুন ফিচার এনেছে এই স্মার্টফোনটিতে, এই প্রসেসরের দিক থেকে তারা একটু কষ্টটা রয়েছে, এটা কিন্তু মেনে নেওয়া যায় বাকি যেসব ফিচার তারা দিয়েছে।
আর কথা হলো এই ফোনটিতে মাল্টিটাস্কিংয়ের কথা বলেন, মোটামুটি আপনি গেমিংয়ের কথা বলেন, সব কিছু মোটামুটি করতে পারবেন। ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং ছোটোখাটো যে গেমগুলো আছে সার্ফে বা অন্য যে গেমগুলো আছে ভালোভাবেই খেলতে পারবেন। এখন যদি মাল্টিটাস্কিংয়ের কথা বলেন তাহলে এখানে হেভি মাল্টিটাস্কিং মোটামুটি আমরা ডে টু ডে লাইফে যে মাল্টিটাস্কিংগুলো করে সোশ্যাল মিডিয়া ব্রাউজারিং বা নেট সার্ফারিং যেগুলো বলেন সেগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। 4-5টা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি কাজ করতে পারবেন। কিন্তু হেভি মাল্টিটাস্কিং ভিডিও এডিটিং বা অন্যান্য ছবি এডিটিং যেগুলো অন্যান্য যে পিকচার এডিটিং হয় এইসব বাড়ি কাজ কিন্তু আপনার মাল্টিটাস্কিং তেমন ভালোভাবে করতে পারবে। রোম নিয়ে কথা বলে 4GB র্যাম 128GB স্টোরেজ ব্যবহার করেছে র্যাম হলেও 2TB এবং স্টোরেজ হলো EMC 5.1 ভার্সনের। তাছাড়া আপনি এখানে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো লেগেছে আমার আইটেলের যে নতুন ইউআই সেটা নিয়ে। আমি নতুন আইটেলের পুরান ইউআই এবং নতুন ইউআই দুটো কিন্তু স্ক্রিন দিয়ে দেবো, অনেক ডিফারেন্স করেছে এখানে তারা। সুতরাং আমার যথেষ্ট ভালো লেগেছে এবং নতুন ইউআই যে স্পিড সেটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। এবং ইউআই দিক থেকে আমি আইটেলকে আলাদা অনেক কিছু ব্লুটুথ আছে যেগুলো আপনি আনইনস্টল করতে পারবেন, অনেক কিছু আনইনস্টল করা যায় না। আচ্ছা, তাহলে হচ্ছে ব্যাটারি এবং ক্যানোডের চার্জার পেয়ে যাচ্ছেন এবং সাথে টাইপ-সি চার্জার পোর্ট পেয়ে যাচ্ছে, যেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এই প্রাইস রেঞ্জে এবং 2023 সালের লাস্টের দিক থেকে এসে টাইপ-সি চার্জার পোর্ট না দেওয়াটা একটা অন্যায় হয়ে। কথা বলতে গেলে আইটেলের এই ফোনটির ডিজাইন, তাদের ব্যাক কভার, তাদের র্যাম রোম, চার্জার সব কিছুর দিক থেকে আমার কাছে একটু গুড প্যাকেজ মনে হয়। ওটা আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। এবং আপনারা যারা এই ফোনটি ব্যবহার করছেন তাদের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা কীরকম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাদের কাছে যারা এই ফোনটি কিনতে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।